কোয়েলের নোংরামোর উপরে এবার সন্দেহ হতে শুরু করে দিল রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই সকাল হওয়া মাত্রই বাপের বাড়িতে গিয়ে বৌমনিকে বলতে থাকে যে জানো তো বৌমনি, এবার আমার কেন জানি না মনে হচ্ছে যে না, আমার সংসারটা উচ্ছনে যাওয়ার পেছনে আমি একমাত্র দায়ী। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে কেন রাই, হঠাৎ করে তোমার এই কথাটা কেন মনে হলো বলো তো? কি কেন, কি কোনো কিছু ভুল করেছো তুমি? ও বাড়িতে কেউ কিছু তোমাকে বলেছে? নির্ঘাত অনির্বাণের সাথে তোমার আবার অশান্তি হয়েছে? জানো তো রাই, এই ভালোবাসা আর বিয়েগুলো এরকমই হয়, যে যেতে সে যেতে আর যে হারে সে তো হারেই। তার জীবন দিয়ে সে বুঝে যে আসলে ঠিক কতটা কষ্টদায়ক একটা ভুল মানুষকে বিয়ে করে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বৌমনি, আমি ওসব নিয়ে আফসোস করছি না, কারণ যেটা হয়ে গেছে সেটাকে তার আমি পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমি এখন ভাবছি যে আমি কেন কোয়েলকে ও বাড়িতে আশ্রয় দিলাম, কারণ কোয়েল তো এখন আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর তার থেকেও বড় কথা, ও আমার এবং অনির্বাণের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। সেটা আমি আগে টের পাইনি, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে সেই জিনিসটা টের পাচ্ছি। জানো তো বৌমনি, কাল রাতে কী করেছে কোয়েল? আমি যেখানে কিনা ওকে বলেছিলাম যে বাসি ভাতটা তোমার খাওয়ার কোনো প্রয়োজন নেই, কাজের মাসিকে আমি বলেছিলাম যে কাজের মাসি কোয়েলকে হেল্প করে দিবে ভাতটা বেড়ে নিতে, কিন্তু সে কোনো মতে কোনো কথাটাকে এড়িয়ে গিয়ে অনির্বাণের সামনে এমন একটা প্রিটেন্ড করেছে যেন আমি ওকে পচা ভাত খাওয়ার জন্য অনুরোধ করেছি। আর তার জন্য ও আমার কথাটা ফেলতে পারেনি বিধে ও ওই পচা ভাতটাকেও খেতে রাজি হয়ে গেছে। আর তা নিয়ে অনির্বাণ আমার সাথে তুমুল অশান্তি করেছে। তারপর যখন অনির্বাণ নিজের ভুলটা রিয়ালাইজ করতে পেরেছে, আমি যখন নিজের সততাটা প্রমাণ করতে পেরেছি, তখন গিয়ে অনির্বাণ নিজে থেকে আমার কাছে এসে সরি বলেছে। কিন্তু তার শর্ত সকাল থেকে ওঠার পর থেকে না, কেন জানি না আমার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করছিল যে কোয়েল বারবার করে, জানো তো বৌমনি, একদিন যখন অনির্বাণ এবং আমরা দুজনই বাড়িতে ছিলাম না, তখন কোয়েল এমন একটা উদ্ভর অবস্থাতে আমাদের সেই লিভিং রুমের সোফাটার মধ্যে শুয়েছিল, যেটা দেখে হয়তো একটু দৃষ্টিকটু সকলের কাছে মনে হবে। তাও আমি অনির্বাণকে অনেক বুঝিয়ে ভুলিয়ে আমি বলেছিলাম ওকে যে তুমি এতটা ওভার রিয়েক্ট করো না। তারপরে স্রোতের বিয়ের মধ্যে কী কাণ্ডটা হলো তুমি নিশ্চয়ই দেখেছো। এই সব কিছুকে যদি আমি এক সূত্রে গাঁথি, তাহলে তো এটাই বোঝা যায় যে অনির্বাণকে আমার চোখে আরও বেশি নিচে নামিয়ে দেওয়ার জন্য এবং অনির্বাণের কান আমার বিরুদ্ধে ভাঙানোর জন্যই হয়তো বা কোয়েল ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করে। এটা তো অন্তত স্পষ্ট, তাই না? তখন এই কথা বলা মাত্র ডায়ের বৌমনি বলতে থাকে যে এর জন্যই তো স্রোত আগে ভাগে তোমাকে সাবধান করেছিল, কিন্তু তখন তো তুমি তোমার ভালো মানুষই দেখাতে গিয়ে নিজের পায়ে নিজে কোড়াল মারার সিদ্ধান্ত নিয়েছিলে। তখন তুমি আমাদের কারোর কথা কানেই তুলোনি। এখন আর সেই জন্য আফসোস করে কী লাভ বলো তো? যা হচ্ছে সেই সব কিছু তো তোমাকে এখন ফেস করতেই হবে। রাই, কেন অনির্বাণ কি সম্পূর্ণরূপে এখন কোয়েলের হাতের মুঠে চলে গিয়েছে? তার জন্য তোমার এই জিনিসটা খারাপ লাগছে? তখন রাই বলতে থাকে যে না না বৌমনি, তা না, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে কোয়েল ইচ্ছাকৃতভাবে আমার এবং অনির্বাণের সংসারের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে। আর কোনো না কোনোভাবে স্রোত আমাদের থেকে ছোট হওয়া সত্ত্বেও ওর অভিজ্ঞতাটা যথেষ্ট পরিমাণে আমাদের থেকে বেশি, তার জন্যই ওর এই এক্সপিরিয়েন্সের নজর ও এত তাড়াতাড়ি কোয়েলের পরখ করে ফেলেছে। আর ও কোয়েলের আসল চেহারাটাই দেখতে পেরে গিয়েছিল, যেটা কিনা আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। কেন জানি না আমার মনে হচ্ছে যে কোয়েল আমার সামনে একরকম ভান করে আর অনির্বাণের সামনে অন্যরকম। কারণ এই জিনিসটা আমি অনেকবার লক্ষ্য করেছি। আজ সকালেও কোয়েল ব্রেকফাস্ট টেবিলে অভিনয় করেছে এমনভাবে যে ও যথেষ্ট পরিমাণে অসুস্থ, আর ওর অসুস্থতাটা নিয়ে রীতিমতো আমার কোনো মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথা কারো থেকে থাকে সেটা একমাত্র অনির্বাণের। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।